আমি একজন এতিমখানার বাসিন্দা, আর আমি এই এতিমখানায় কতদিন যাবৎ আছি সেটা আমি নিজেও বলতে পারছি না। কারণ আমার ছোট থেকে বড় হওয়া অবধি সময়টা আমার কিছুই মনে নেই। গত 1 বছরের কথাগুলো ছাড়া পুরনো দিনের কোনো কথা মনে নেই আমার। এর আগে আমার লাইফে কি হয়েছে সেটা থেকে আমি আজও অবগত। কারণ গত 1 বছর আগে আমার একটা ভয়ানক রোড অ্যাক্সিডেন্ট হওয়ার তারপর থেকেই আগের কথাগুলো কিছুতেই মনে নেই আমার। জ্ঞান ফেরার পর প্রথম প্রথম কাউকেই চিনতে পারছিলাম না আমি। পরে এখানকার সবাই বলল যে আমি নাকি ছোট থেকেই এখানে থাকছি। প্রথমে তাদের কথাগুলো আমার মেনে নিতে সমস্যা হলেও পরে ঠিকই মেনে নিই, কারণ কেউ কখনোই আমার পরিবার থেকে আমাকে দেখতে আসেনি এই এতিমখানায়। তখন থেকেই মেনে নিই যে আমি একজন এতিম মেয়ে। ডায়েরি লেখার তেমন একটা শখ কখনোই ছিল না আমার। হঠাৎ করে ইচ্ছে হলো ডায়েরিটা লিখতে। তার কারণটাও সিম্পল। আমি আগের কথাগুলো বারবার ভুলে যাই বলে মনে রাখার জন্য এই ডায়েরিটা লিখে রাখি, যাতে পরে আমি মনে করে নিতে পারি খুব সহজেই। আর সাদা রঙটা আমার পছন্দের, তাই ডায়েরিটাও আমি সাদা রঙ রেখেছি। আঁকতে ভালো লাগে আমার, তাই ডায়েরির ওপরে কিছু মনের মতো ডিজাইন করে নিলাম পছন্দ অনুযায়ী। আর এই ডায়েরির নামটাও আমার নামে রেখেছি। তৃপ্তি আর লয়ের নামের অর্থ হলো বাসস্থান। এর মানে হলো তৃপ্তি বাসস্থান। এটা আমার বাসস্থান। এই ডায়েরিটা। এই এতিমখানায় আমার মতো করে আরও অনেক ছেলে মেয়ে থাকে, বৃদ্ধ মানুষও থাকে এখানের এক পাশের বিল্ডিংয়ে। এত কিছু মাঝে আমার তো বলা হয়নি আমার দুটো বান্ধবী আছে। একজন কে, আর একজন হলো বর্ষা, আর আমি তৃপ্তি। আমাদের এই 3 কন্যার বন্ধুত্ব হলো চড়ুই পাখির ঝাঁকদের মতো, খুবই চঞ্চল আর দলবদ্ধ গোষ্ঠী। যেখানেই যায় সেখানটাই গরম হয়ে যায় মুহূর্তেই। আমাদের জন্য পুরো এতিমখানায় খুশিতে আনন্দিত হয়ে থাকে। আশা এতিমখানার প্রতিষ্ঠাতা একজন খ্রিস্টান ধর্মের থেকে, কিন্তু তিনি খুবই স্বচ্ছ মনের মানুষ। কারণ তিনি সকল ধর্মের মানুষকে এখানে আশ্রয় দিয়েছেন, কোনো রকম ভেদাভেদ করেনি কখনো। ওনার নাম হচ্ছে ঝাংঝেক ওয়াইফ অফ নাকিয়াং। আর আমার মূলত ওনাকে ফাদার মাদার বলেই সম্বোধন করে থাকি। ফাদার ব্যবসায়িক কাজে বেশিরভাগ সময়টাই বাইরে থাকে, কিন্তু মাদার সব সময় আমাদের সাথেই থাকার চেষ্টা করে। মাদার আমাকে সবার থেকে সবচেয়ে বেশি ভালোবাসে। আর তার কারণটা হলো আমি নাকি ওনার মৃত্যু মেয়ের মতো দেখতে, তাই আমার মধ্যে উনি ওনার মেয়েকে খুঁজে পান। আর তার জন্যই মাদার সবসময় আমাকে ওনার সাথে সাথে রাখে। এমনকি রাতেও আমাকে মাদারের সাথে ঘুমাতে হয়। ফাদার দেশে আসলে তখন আমি আমার বান্ধবীর সাথে ঘুমাতে হয়। এতে করে আমার বা অন্য কারো কোনো রকম মতভেদ নেই। সব কিছু ঠিকঠাকই চলছে লাইফে। তবে মাঝে মাঝে একটু কষ্ট লাগে যখন কারোর কাছ থেকে এতিম বলে কিছু শুনতে হয়। তখন নিজেকে খুব একা একা লাগে। আসলে এতিমকে এতিম বলতে নেই, নাকি যার কেউ নেই তার নাকি আল্লাহ আছে। আমার আল্লাহ আছে, তিনি সবসময় আমার খেয়াল রাখেন সব কিছুতেই। আর আমাকে যখন কেউ আমার পরিবার সম্পর্কে জিজ্ঞাসা করে, তখন আমি খুবই প্রাউড ফিলের সাথে বলি আমি হলাম গড গিফটেড। তখন কেউ আমাকে নিয়ে মজা করে, আবার কেউ মাথায় হাত বুলিয়ে দোয়াও করে যায়। এক একজনের এক এক ধরনের চিন্তাভাবনা আমাদের মতো অনাথ ছেলে মেয়েদের নিয়ে। তাদের সমাজে অনেক মানুষজনের মনে করে আমরা কারো পাপের ফসল হয়ে, তাই আর কি। আর আমাদের মা বাবা নিজেদের পাপ ঢাকার জন্য আমাদের রাস্তায় ফেলে যায়, আর সেখান থেকে কোনো দয়াবান ব্যক্তি আমাদের উঠিয়ে এনে এইরকম এতিমখানায় রেখে যায় নাকি, তাই না? অনেকেই ভেবে থাকে আসলে তেমনটা কিন্তু মোটেও নয়। আমরা যারা এতিম, আমরা নাকি আমাদের মা বাবার পাপের ফসল হয়ে থাকি না, সেটা কিন্তু সত্য নয়। এখানে অনেকেই আছে যার পরিবারের কেউ নেই, পরিবারের সবাই রোড অ্যাক্সিডেন্টে বা অন্যান্য কারণে মারা যায়, কিন্তু এই সমাজের বেশ মানুষজন আমাদের নাজায়েজ বলে গালি দিয়ে থাকে। কষ্টটা তখন আমাদেরও খুব লাগে। ডায়েরির 3য় পাতা। শীতের সকাল, চারপাশে কুয়াশায় ভরপুর, ঠিক করে কিছু দেখা যাচ্ছে না চারপাশের। আর সেই শীতের সকাল উপভোগ করার জন্য আমি একাই বের হয়ে পড়েছি রাস্তার বাঁধ হয়ে। কারণ আমি আমার 2 ফাজিল বান্ধবীগুলোকে অনেক বলেও রাজি করাতে পারিনি আমার সাথে এই শীতের সকালটা উপভোগ করার জন্য। ওরা সবাই পড়ে পড়ে আশ্রমে ঘুমাচ্ছে, আর আমি নীরবে গায়ের মধ্যে সাদা চাদর জড়িয়ে চলে এসেছি
শূন্যহীন রাস্তা। আমার গায়ে পরানো সাদা সালোয়ার কামিজ, সেই সাথে চুলগুলো ছাড়া অবস্থায়। কনকনে ঠান্ডায় হালকা হালকা মিষ্টি সুরে বাতাস বইছে। এমন নিস্তব্ধ পরিবেশে আমি মিষ্টি হেসে রাস্তা ধরে চারপাশ তাকাতে তাকাতে সামনের দিকে হাঁটছি। আপন মনে যেন প্রকৃতির রূপে নিজেকে সাজাচ্ছিলাম। আমার এমন মনোমুগ্ধকর পরিবেশে হঠাৎ করে ব্যাঘাত ঘটল বিকট শব্দে। কানের মধ্যে হঠাৎ করে ঠাস ঠাস গুলির শব্দ কানে আসতেই আমি চমকে উঠে পিছন ফিরতে যাব, তার আগেই কেউ একজন পিছন থেকে আমার এক হাতের বাহু শক্ত করে চেপে ধরে ঘুরিয়ে নিয়ে আমার গলায় নিজের হাতের ছুরিটা চেপে ধরে সামনের মানুষগুলোকে ভয় দেখিয়ে ধমকি স্বরূপ বলে ওঠে, আমাকে যেতে দে, নয়তো এই মেয়েকে মেরে দিব তোর। বাকি কথাগুলো শেষ করার আগেই সামনের গুন্ডাগুলোর মধ্যে থেকে একজন গুন্ডা আমাকে ধরে রাখা লোকটি মাথা বরাবর একটি লাঠি ছুঁড়ে মারতেই লোকটি আমাকে ছেড়ে দেয়। সাথে সাথে কপালে আঘাত পেয়ে আমি চোখের সামনে এতগুলো মানুষকে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে প্রচণ্ড হারে ভয় পেয়ে যাই। এরা সবাই গুন্ডা নয়, খুব সম্ভবত বডিগার্ড টাইপ কিছু পোশাকধারী মানুষ হবে। আর এই বডিগার্ডগুলোর সাথে হয়তো এই লোকটি কোনো শত্রুতা রয়েছে, যার কারণে মারতে এসেছে আজ। আর তাদের এমন শত্রুতার মধ্যে আমি তৃতীয় পক্ষ হয়ে শুধু শুধু নিজের জানটা দিতে চলেছি। এই কথাটা ভাবতেই আমার সারা শরীর মুহূর্তেই কেঁপে কেঁপে উঠছিল, সাথে ভয়টাও প্রচুর লাগছিল। কি যে করব তাই নিয়ে ভয়ের মধ্যে ছিলাম। আল্লাহ, তখন এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি আজ আমার শেষ দিন, আর কখনোই আমি আমার এতিমখানায় পৌঁছতে পারবো না। এত ঠান্ডার মধ্যেও আমি ঘামতে লাগলাম সাথে সাথে। ভয়ের কারণে আমি হেতাহেত জ্ঞান হারিয়ে লোকটির কাছ থেকে নিজেকে ছাড়া পেতেই আমার গায়ের সাদা চাদরটা ফেলে দিয়ে সামনে থেকে প্রাণপণ দৌড় লাগালাম নিজেকে বাঁচানোর জন্য। আমার সাথে সাথে আঘাত পাওয়া লোকটিও আমার পেছন পেছন ছুটতে থাকে নিজেকে বাঁচানোর জন্য, আর সেই সাথে আরও ছুটছে সেই লোকটিকে মারার জন্য বডিগার্ডগুলো। আমি হয়তো উল্টো দিকে দৌড়লে বা থেমে গেলে নিজেকে বাঁচাতে পারতাম, কিন্তু তখন এক মুহূর্তের জন্য আমি জ্ঞানশূন্য হয়ে পড়ি। চোখের সামনে এতজনকে বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে তাই তাদের সামনে সামনে আমিও দৌড়েছিলাম মরার জন্য তাদের হাতে। আসলে কপালে শনি থাকলে যেটা হয় আর কি। আমি ওদের সামনের দিকে দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে চোখ পড়লো মাঝ রাস্তায় একটা লোক পিছন ফিরে স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে। সেটা দেখে আমি নিজেকে বাঁচানোর জন্য সেই অজানা লোকটিকে পেছন থেকে দুহাত জড়িয়ে চেপে ধরে নিজের মাথাটা তার পিঠের উপর চেপে ধরি। ফুপাতে ফুপাতে ভয়ে আমার অজানা লোকটিকে জড়িয়ে ধরার সাথে সাথে লোকটি চমকে উঠে নিজের পেটের দিকে তাকিয়ে থেকে আমার হাত জোড়া দেখে নিয়ে কপাল কুঁচকে ঘাড় ঘুরিয়ে আমাকে এক পলক দেখে নিয়েই সামনের দিকে ঘুরে দাঁড়ায় স্ট্রং হয়ে, কারণ আমাকে ঠিক করে দেখতে পারেনি অজানা লোকটি। আমার মুখ ওনার পিঠের উপর চেপে ধরে রাখার জন্য অজানা লোকটি আমার দিকে তেমন একটা গুরুত্ব না দিয়ে সামনের দিকে তাকায়। পরে আমার সাথেই দৌড়ে আসা লোকগুলো একে একে সবাই দাঁড়িয়ে পড়ে অজানা লোকটির সামনে। আর এই অজানা লোকটিকে দেখতেই বডিগার্ডগুলো চারপাশে সরে জায়গায় দাঁড়িয়ে পড়ে আদেশ ভাবে। আর তাদের মধ্যে থেকে একজন বডিগার্ড বলে ওঠে, এই সিরাজই আমাদের সব তত্ত্ব শত্রুর পক্ষকে আদান প্রদান করত। তোর কি দিন দাঁড়ি করতে হবে একে মারার জন্য আসিফ? আমাকে জড়িয়ে থাকা লোকটি এই কথাগুলো শেষ করার সাথে সাথেই আসিফ নামক লোকটি খুবই ভয়ানকভাবে সিরাজ নামক লোকটিকে লাঠি দিয়ে জোর তালে আঘাত করে মাথায়, আর যার ফলে সিরাজ নাম লোকটি উচ্চস্বরে চিৎকার করে নিজের মাথা দুহাতে চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়ে। আর আমি সিরাজ নামক লোকটির চিৎকার শুনে সাথে সাথে আমার চেপে ধরে রাখা ব্যক্তিটিকে ছেড়ে দিয়ে তাদের সামনে দাঁড়িয়ে পড়ে চিৎকার করে উঠি প্রাণপণ, কারণ সিরাজ নামক লোকটির মাথা থেকে অঝোর ধারা রক্ত পড়ার কারণে মুহূর্তে ভেসে যাচ্ছে পুরো রাস্তা, আর যার জন্য সিরাজ লোকটি ব্যথায় কাতরাচ্ছে রাস্তায় পড়ে। আর এটা দেখে আমি ভয়ের সাথে সাথে উচ্চস্বরে চিৎকার দিয়ে উঠি সবার সামনে। আমার এমন চিৎকার শব্দের মানুষ মরার মহা ব্যস্ত থাকা লোকগুলো একে একে সবাই আমার দিকে তাকায় ভ্রু কুঁচকে। এতক্ষণ তারা তাদের কাজে এতটাই ব্যস্ত ছিল যে আমি নামক প্রাণীটাকে কারোর চোখে পড়েনি তাদের, কিন্তু আমার হঠাৎ চিৎকার মনোযোগ ভরসা হয়ে তাদের আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে কপাল কুঁচকে এলো আসিফ নামের প্রাণীটি, যার অর্থ হলো আমি কে, বা এই মুহূর্তে আমি এখানে কি করছি, আমার এখানে কি কাজ হতে পারে, যার জন্য যার এমন বিপজ্জনক পরিবেশে উপস্থিত ইত্যাদি বিষয়।
আর আমি তাদের সবার দৃষ্টি অপেক্ষা করে ভয় কাঁপতে থাকি। চোখের সামনে এত এত ভেসে যাওয়া রক্ত দেখে রক্তের প্রতি আমার খুব ভয় ছিল। কেন যেন রক্ত বিষয়টি নিতে পারি না আমি কোনো কালেই। রক্তের ক্ষেত্রে এবারও আমার সাথে তাই হয়েছে। চোখের সামনে অতিরিক্ত রক্ত দেখে মুহূর্তে ঘামতে লাগলাম। বড় বড় নিঃশ্বাস নিয়ে ওঠানামা করতে করতে সিরাজ নামক লোকটির দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে থেকে প্রত্যেকের দৃষ্টি আমার উপর, আর আমার দৃষ্টি সিরাজ নামক লোকটির উপর। আমি অশ্রুসিক্ত চোখে চোখে সিরাজ নামক লোকটির দিকে তাকিয়ে থাকার সময় তখনই পাশ থেকে আমায় জড়িয়ে থাকা ব্যক্তিটি আসিফ নামক লোকটিকে উদ্দেশ্য করে হাত বাড়িয়ে দিয়ে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে সাথে গম্ভীর কণ্ঠে বলে ওঠে,